রাজ্যের নারী সুরক্ষা নিয়ে খোদ রাজ্যের মন্ত্রী শঙ্কিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন অভয়ার বাবা। আমি আপনার কাছে এটাই জানতে চাইব, 2024-এর অগস্টের পর থেকে যে কথা বারবার আপনারা বলেছেন, রাজ্যের নারী নিরাপত্তা, নারী সুরক্ষা, তা নিয়ে যে শঙ্কা, এবার রাজ্যের মন্ত্রীরও মুখে এই একই বক্তব্য উঠে আসছে। বিপ্লব রায়চৌধুরী বর্ষিয়ার নেতা বলছেন, নাটকবাজ, একদম মিথ্যাবাদী। এই মুখ্যমন্ত্রী নির্দেশে ওরা এসব বলছে, কারণ এইসব ধামা চাপা দেওয়ার জন্য, এই মানুষের মন থেকে সরাবার জন্য এসব কথা বলছে, আর কিচ্ছু না। কোথায় নারী সুরক্ষা আছে? এখনো বিভিন্ন রকম ঘটনা ঘটছে। দুই একদিনের মধ্যেই মনে হয় আপনারা আবার একটা খবর সংবাদ মাধ্যমে এসছে, তারপরে আর ওদের ঘুম ভাঙছে। ওদের মেসি নিয়ে ওদের রাজধর্ম পালন করছে, আর এই ধর্ষণ নিয়ে আর্যিকর নিয়ে কি রাজধর্ম পালন করেছিল? কলকাতা পুলিশের সিপি, এসিপি, হোমিসাইড ইন্সপেক্টর উপস্থিতিতে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়েছে। তাদের কোনো শাস্তি, সিবিআই কোনো তাদের শাস্তি দিচ্ছে না। সমস্ত দেশটা নারী সুরক্ষার, নারীদের কোনো সুরক্ষা নেই, নারীদের সুরক্ষা দেওয়ার কোনো ব্যবস্থাও নেই। নারীরা স্বাধীনভাবে চলতে পারবে না। ওদের বক্তব্য এটা। এখন ওরা নির্বাচন আসছে, নির্বাচন বৈতরণী পার করার জন্য অনেক রকম নাটক শুরু করছে।